সার্থক সেই ফুলের জন্ম, যে ফুল আমার গোবিন্দ চরণ পায়, আমার শ্রী গুরু চরণ পায়, আমার ভক্ত চরণ পায়। নিতাই গৌর হরি হরি। তাই এই জগতের বুকে আমরা মানুষ রূপে সবাই জন্মগ্রহণ করি, কিন্তু কজনের জন্ম সার্থক হয়? যারা মানব রূপে জন্ম নিয়ে পরোপকারের মধ্যে দিয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করে গোবিন্দ সেবায়, গুরু সেবায়, গৌর সেবায়, তাদের জন্মই ধন্য হয়। আর বাকি সব আশা আর যাওয়াটাই সার হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। তাই আমি ভাবলাম এই কমলটিকে আমি আমার কবরিতে নয়, এই কমলটিকে আমি পিতার হাতে তুলে দেব। আর পিতা কি করবেন? সেই কমলটিকে ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মে উৎসর্গ করবেন। বলে বেশ, খুব ভালো কথা, অতি উত্তম প্রস্তাব। তা তুই কি করলি? বলে পিতার হাতে তুলে দিতে গেলে কমলটি আমার লাগবে। তাই আমি ধীরে ধীরে সুরধনী গঙ্গার জলে নামতে শুরু করলাম। প্রথমে পা পাতা জলে নামলাম, ভয় লাগতে শুরু করলো। হাঁটু জলে নামলাম, আরো ভয় লাগতে শুরু করলো। কোমর জলে নামলাম, আরো ভয় লাগতে শুরু করলো। কিন্তু আশ্চর্য দেখি কি, আমি যত নামি কমল আমার থেকে আরো দূরে সরে যায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো কাঞ্চনা বলছে, তারপর তুই কি করলি? এবার আমি বুক জলে নামলাম। মনে মনে ভাবলাম, জীবন যায় যাক, কিন্তু এমন সোনার কমল আমি এই জীবনে আর পাবো না। ওই কমলটি আমার চাই। তাই তুই কি করলি প্রিয়া? কি করলাম জানিস? আমি বাহু পসারিয়া সোনার কমল, বাহু পসারিয়া সোনার কমল, আমি বাহু পসারিয়া সোনার কমল, বাহু পসারিয়া সোনার কমল, আমার বক্ষের মাঝারে ধরি, বক্ষের মাঝারে ধরি। আমি বাহু পসারিয়া সোনার কমল, বক্ষের মাঝারে ধরি, বক্ষের মাঝারে ধরি। হেই মা, হেই মা, লাজে মরি, ওরে হেই মা, হেই মা, লাজে মরি। হেই মা, হেই মা, লাজে মরি। ওরে হেই মা, হেই মা, আমি লাজে মরি। আমি ধরতে নারী, ছাড়তে নারী। হেই মা, হেই মা, লাজে মরি। আমি ধরতে নারী, ছাড়তে নারী। বলি আমি হলাম সুকুমারী। ধরতে হরি 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 বল। ছাড়তে নারী, আমি হলাম সুকুমারী। ওরে ধরতে নারী, ছাড়তে নারী, আমি হলাম সুকুমারী। ধরতে নারী, ছাড়তে নারী। আমার বক্ষের মাঝারে ধরি, বক্ষের মাঝারে ধরি। কাঞ্চনা বলছে, কি সব পাগলের মতো প্রলাপ বকছিস? তুই কি উন্মাদিনী হয়ে গিয়েছিস? এই বললি সোনার কমলকে বুকের মধ্যে জড়িয়ে ধরলি, আবার বলছিস জড়িয়ে ধরে তুই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিস। কি করতে হবে বুঝে পাচ্ছিস না, না পারছিস তাকে ধরতে, আর না পারছিস তাকে ছাড়তে। কেন সখী, তোর দশাটা এমন কেন হলো? বিষ্ণুপ্রিয়া বলছে, হবে না? আমি যে কুলের কুমারী কন্যা। প্রশ্ন জাগতে পারে আপনাদের অন্তরে, একটা ফুল গাছে ফুটেছে, যদি কুলের কোনো কুমারী কন্যা সেই ফুলটাকে ধরে, স্পর্শ করে বা বিন্তচ্যুত করে, অর্থাৎ ছেড়ে, তাতে লজ্জা পাওয়ার কি আছে? সে কি বলবে, আমি ধরতেও পাচ্ছি না, ছাড়তেও পাচ্ছি না? তাহলে কি এমন ঘটনা ঘটলো যে বিষ্ণুপ্রিয়া বলছে আমি না পারছি ধরতে, আমি না পারছি ছাড়তে?
কাঞ্চনা জিজ্ঞাসা করছে কি হয়েছে বল সখী। দেখছে বিষ্ণুপ্রিয়ার দুই নয়নী অশ্রু ধারা, নয়ন জলে বুক ভাসিয়ে বিষ্ণুপ্রিয়া কাঁদছেন। আর কেঁদে কেঁদে বিষ্ণুপ্রিয়া বলছে সখী রে, আমি সোনার কমল ভেবে যাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, আমি কি দেখলাম জানিস? কি দেখলি? আমি দেখলাম সোনার কমল নয় রে, সোনার মানুষ এক উলুধ্বনি উলুধ্বনি ওরে সোনার কমল নয় রে, কাঞ্চনা দেহে ওরে কাঞ্চনা সোনার কমল নয় রে, সোনার মানুষ এক। আমার মুখ চাইয়া, মুখ চাইয়া মৃদু মৃদু হাসে, আমার মুখ চাইয়া, মুখ চাইয়া মৃদু মৃদু হাসে। আমি ধরতে নারী ছাড়তে নারী, তার ধরতে নারী ছাড়তে নারী, ছাড়তে নারী, তার ধরতে নারী ছাড়তে নারী। একটি সোনার মানুষ হৃদয়ে ধরি, তারে ধরতে নারী ছাড়তে নারী। একটি সোনার মানুষ হৃদয়ে ধরি, বল বল সখী কি যে করি, সোনার মানুষ হৃদয়ে ধরি, ওরে বল বল সখী কি যে করি, সোনার মানুষ হৃদয়ে ধরি, ধরতে নারী ছাড়তে নারী। আমার মুখ চাইয়া মৃদু মৃদু হাসে, আমার মুখ চাইয়া মৃদু মৃদু হাসে। সখীরে কাঞ্চনা, সোনার মানুষ ভেবে আমি যাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, আমার ভুল ভাঙলো। আমি তাকিয়ে দেখি সে সোনার কমল নয়, সে এক সোনার মানুষ। এবার বল সখী, আমি কুলের কুমারী কন্যা। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, যে সময়ের কথা আমরা আলোচনা করছি, সেই সময় মা বিষ্ণুপ্রিয়ার সাথে আমার গৌরহরির বিবাহ তো দূরের কথা, এটা প্রথম সাক্ষাৎকার। গৌরহরিও চেনেন না মা বিষ্ণুপ্রিয়াকে, মা বিষ্ণুপ্রিয়াও চেনেন না গৌরহরিকে। এবার বল, আমি কুলের সুকুমারী কন্যা, আমি কি কোন সোনার মানুষ বা যাই হোক না কেন, আমি কি বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারি? লোকে কলঙ্ক দেবে না? লোকে তো কলঙ্কিনী বলবে। আমার বিবেক বলছে ছেড়ে দাও, লোকে মন্দ বলবে। আমি ধরে রাখতে পারছি না। আর আমার অন্তরের আবেগ বলছে, যার চরণ পাওয়ার আশায় কত যোগীগণ, কত মুনিগণ জন্ম জন্মান্তর ধরে তপস্যা করে, তবুও তার চরণ পায় না। আজ তাকে যখন পেয়েছি, কেমন করে ছেড়ে দেই? বল। আমার আবেগ বলছে না, তাকে ছেড়ে দেওয়া যাবে না। না পারছি ধরতে, না পারছি ছাড়তে। মনে মনে ভাবলাম চলে যাই, তার সামনে থেকে দূরে সরে যাই।
তাহলে হয়তো তাকে ভুলে যেতে পারবো। বিচার করুন বাবা আমার কথাটা, যে কথাটা বলবো মন দিয়ে শুনবেন। বিষ্ণুপ্রিয়া বলছি আমি ভাবলাম তার থেকে দূরে সরে যাই, তবে তাকে ভুলে যেতে পারবো। রাধে, এই জগতে পথে ঘাটে চলতে গিয়ে কিছু মনে করবেন না, এই অভিজ্ঞতা আমাদের আছে। এই জগতে পথে ঘাটে চলতে গিয়ে আমরা কি সুন্দর মানুষ দেখি না? দেখি তো, লজ্জা পাওয়ার কিছু নেই। এবং যখন দেখি আমাদের ভালো লাগে, এবং যখন ভালো লাগে একবারের জায়গায় দুবারও দেখি, তাই তো? একবারের জায়গায় দুবারও দেখি, কিন্তু কতক্ষণ? যতক্ষণ সামনে থাকে ততক্ষণ তার কথা মনে থাকে, কিন্তু যখন সে আমাদের কাছ থেকে দূরে সরে যায় আর কি তার কথা মনে থাকে? আজ থেকে 10 বছর আগে কাকে দেখেছিলাম, 5 বছর আগে কাকে দেখেছিলাম, 3 বছর আগে কাকে দেখেছিলাম, গত 2 দিন আগে কাকে দেখেছিলাম, তার মুখটাও ভুলে যাই আমরা। ভুলে যাই না? যতই সুন্দর হোক মনে থাকে? মনে কিন্তু থাকে না, কারণ এগুলো হলো রূপ। কিন্তু আমার ভগবানের থেকে আপনি যত দূরে সরে যাবেন তত আপনার হৃদয় মন্দিরে আমার ভগবান আরো বেশি করে উদয় হবে। এ জগতে যা দেখি তা হলো রূপ, আর আমার ভগবান রূপ নয়, আমার ভগবান হলেন অপরূপ। তার থেকে দূরে গিয়ে তাকে ভোলা যায় না, আরো বেশি করে সে আমাদেরকে জড়িয়ে ধরে। বিষ্ণুপ্রিয়া বলছে মনে মনে ভাবলাম বাড়ি চলে যাই, ভুলে যাব। চলে এলাম বাড়িতে, মা বলল প্রিয়া একটু হলুদ বেটে দিবি। কাঁচা হলুদ নিয়ে বাটতে বসলাম, শিল নোড়ার মধ্যে কাঁচা হলুদ রেখে যেই পিষে দিলাম, সঙ্গে সঙ্গে দেখি সেই অপরূপ মানুষটি আমার সম্মুখে দণ্ডায়মান। কি অপূর্ব, কি অপরূপ! কাঞ্চনা বলছে কোথায় দেখলি তাকে? সে কোথাকার মানুষ? কাঞ্চনা তো বুঝতে পেরেছে। বিষ্ণুপ্রিয়া বলছে আর কোথাও মানুষ তিনি নন, তিনি আর কোথাও মানুষ নন, তিনি এই নদিয়া নবদ্বীপেরই মানুষ। নদিয়াতে রূপের সাগর আছে, সাগর আছে। তাহলে এই নদিয়ায় কি আছে? রূপের সাগর আছে গো, সাগর আছে। এই রূপের সাগরে যদি তোমার নয়ন মনি একবার ডুবে যায়, আর কোনদিন তুমি সেই নয়ন মনি খুঁজে পাবে না। রূপ শুধু দর্শনের বিষয়বস্তু নয়, বিচার করবেন, জাস্ট নট সিন। এটা দর্শনের বিষয়বস্তু নয়, সিন নয়, এটা হচ্ছে ফিলোজফি, এটা হচ্ছে দর্শন। তাহলে দর্শনের মধ্যে পার্থক্য রয়েছে। দর্শন মানে সিন, আবার দর্শন মানে ফিলোজফি। তাহলে আজকে এই যে রূপের আসরে এসে আমরা কি আস্বাদন করব? বিষ্ণুপ্রিয়া পরমেশ্বরী রাধারানী কি সিন করলেন সেটা না, তাদের সিন করে যে ফিলোজফি, সেই ফিলোজফিটা আমাদের আস্বাদনের বিষয়বস্তু। রাধে রাধে। তো তাই বিষ্ণুপ্রিয়া কি বলছেন? আজ নদিয়া নবদ্বীপে কি আছে? নদিয়া নবদ্বীপে রূপের মানুষ আছে, রূপের সাগর আছে। এই সাগরে যদি একবার নয়নমণি ডুবে যায়, একবার যদি নয়নমণি পড়ে যায়, তাহলে কি হবে? বলে চিরতরে হারিয়ে যাবে। সে যে চিরতরে হারিয়ে যাবে। বলি রূপ সাগরে নয়ন
চির তরে হারিয়ে যাবে। ওই রূপ সাগরে হে নয়ন দিলে সে চিরতরে হারিয়ে যাবে। গৌরাঙ্গ রূপ সাগরে নয় দিলে সে যে চিরতরে হারিয়ে যাবে। গৌরাঙ্গ রূপ সাগরে নয়ন দিলে ও তার ঘরে ফেরা হবে না গো। সে চিরতরে হারিয়ে যাবে। ও তার কেঁদে কেঁদে জনম যাবে। তার আপন বলতে কিছু রবে না গো। তার কেঁদে কেঁদে জনম যাবে। তার ঘরে বাহির করে দেবে। ও তার কেঁদে কেঁদে জনম যাবে। তার ঘরের বাহির করে দেবে। তার কাঁদেতে কাঁদেতে জনম যাবে। ও তার আপন বলতে কিছু রবে না গো। তার চিরতরে হারিয়ে যাবে। ওই রবি সাগরে নয়ন দিলে ও তার কেঁদে কেঁদে জনম যাবে। ওই রূপ সাগরে নয়ন দিলে কেঁদে কেঁদে জনম যাবে। তার আপন বলতে কিছু রবে না গো। পাগল তোমার হলাম বলে কেঁদে কেঁদে হরি 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 তার জনম যাবে। আই গৌর হরি হরি হলাম বলে কেঁদে কেঁদে জনম গেল। তার আপন বলতে কিছু রবে না গো। গৌরী তোমার হলাম বলে। ও তার কেঁদে কেঁদে জনম যাবে। গৌরী তোমার হলাম বলে। ওই রূপ সাগরে নয়ন দিলে তার কেঁদে কেঁদে জনম গেল। রূপ সাগরে নয়ন আজ দিলে কেঁদে কেঁদে জনম গেল। কেঁদে কেঁদে যাবে। কাঞ্চনা বললেন সখী, তাহলে সেই অপরূপ রূপের সাগর
শোনো নদিয়ায় আছে তাই না? হ্যাঁ, শুধু নদিয়া আছে। তা তাকে দেখতে কেমন? বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞাসা করছে। বৈষ্ণব জগতের সেবাই হচ্ছে শরণাগতি। আপনি যদি মনে করেন আমি সব জানি, তাহলে কিছু হবে না। জানার চেষ্টা করতে হবে। এই সনাতন ধর্মে জানার শেষ নেই। সকালেও বলেছি, এখনো বলি, অন্যান্য ধর্মে একটা দুটো গ্রন্থ আছে, আর আমাদের অষ্টাদশ পুরাণ, চতুর্বেদ, দুটো বড় বড় মহাকাব্য, আরো কত কিছু রয়েছে যা এক জন্মে শেষ করা যায় না। জন্ম জন্মান্তর লাগে যা আস্বাদন করতে, উপলব্ধি করতে। হ্যাঁ, তো কি বলছে, তুই কি দেখলি একটুখানি খুলে বল। তা যাকে দেখলি সেই রূপের সাগর, সে কেমন? বিষ্ণুপ্রিয়া বলছে, সে জ্যোতির্ময়, তার রূপকে ভাষায় প্রকাশ করা যায় না, উজ্জ্বল। এই কাঞ্চনা এখানেই সমস্যাটা করলেন। কি বললেন? যেই বলেছে উজ্জ্বল জ্যোতির্ময়, বলছে বিদ্যুতের মতো উজ্জ্বল। যেই না কাঞ্চনা আমার গৌরহরির অপরূপ রূপকে বিদ্যুতের সঙ্গে তুলনা করেছেন, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলে উঠল, ওরে তুই বিদ্যুতের সঙ্গে তুলনা করলি, বিদ্যুৎ উজ্জ্বল, কিন্তু আমার গৌরহরি হলেন বিদ্যুতের মালা। এক বিদ্যুতে জগৎ আলোকিত হয়, আর আমার গৌরহরি হলেন বিদ্যুতের মালা। বুঝতে পারলি? আর বিদ্যুতের সঙ্গে যে তুলনা করলি, বিদ্যুৎ হচ্ছে প্রাণঘাতী। এখানে যদি এখন বজ্রপাত হয়, বাজ পড়ে, তাহলে কি হবে? মানুষের জীবন হানি হবে, সম্পত্তির হানি হবে, ঘরবাড়ি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু কোনোদিন শুনেছেন আমার গৌরাঙ্গ রূপের নয়ন দিয়ে কারো জীবন গিয়েছে? কারো ঘরবাড়ি জ্বলে পুড়ে ছাই হয়েছে? এই হলো আমার ভগবানের রূপ মাধুরী। তো যেই না বিদ্যুতের সঙ্গে তুলনা করলেন, বিষ্ণুপ্রিয়া দেবী যখন এই কথা বললেন, কাঞ্চনা শুনে বলছে, ঠিক আছে, ঠিক বলেছিস, বিদ্যুৎ মানুষের জীবন নেয়। এবার এমন একটা বস্তুর সঙ্গে তোর গৌরাঙ্গ রূপের তুলনা করব যা কারো জীবন নেয় না। বলে কি? বলে বিদ্যুতের থেকে উজ্জ্বল জ্যোতির্ময়, কিন্তু কারো জীবন নেয় না। বলে কি? বলে ফুল। কোন ফুল? সোন ফুল। তোর গৌরাঙ্গ মূর্তিটি কি সোন কুসুমের মতো? যেই না এই কথা বলা, বিষ্ণুপ্রিয়া ডেকে বলছে, শোন কাঞ্চনা, বলি শোন কুসুম তাহে কোন নয়ে, শোন কুসুম তাহে কোন কনইয়ে, বলে প্রাতর অরুণ সন্তা, প্রাতর অরুণ সন্তা, হরে পাত হৃদয় রোণ সন্তা, পাতর রোণ সন্তা, বলি গন্ধ নাই রে, গন্ধ নাই রে, বলি গন্ধ নাই রে, গন্ধ নাই রে, শোন কুসুমের বর্ণ ভালো, 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 কেউ তারে বাসে না ভালো, শোন কুসুমের বর্ণ ভালো, কেউ তারে বাসে না শোন ভালো, কুসুমের বর্ণ ভালো, কেউ তারে বাসে না শোন ভালো, কুসুমের বর্ণ ভালো, কেউ তারে বাসে না ভালো, শোন কুসুমের বর্ণ ভালো, গন্ধ নাই রে, প্রাতর অরুণ সন্তা, ওরে পাতর অরুণ সন্তা। তাহলে শোন কুসুমকে দেখতে সুন্দর, তাতে কোনো দ্বিধা নেই, কিন্তু ফুল হলে আমরা কি ভাবি? একটু সৌরভ থাকতে হবে, একটু গন্ধ থাকতে হবে। শোন কুসুমকে দেখতে ভালো, কিন্তু শোন কুসুমের মধ্যে কোনো গন্ধ নাই। কিন্তু আমার গৌরাঙ্গ চরণে অতিরূপ সুগন্ধ রয়েছে, গন্ধ আছে। ও কাঞ্চনা, এ জগতে দুই রকম ফুল ফোটে। এক ফুল দেখতে খুব সুন্দর, কিন্তু তার মধ্যে গন্ধ নাই। আরেক ফুল খুব সুন্দর গন্ধ, কিন্তু দেখতে ভালো না। কিন্তু আমার প্রভুর চরণে কোন ফুল সেবায় লাগে জানিস?
যে ফুল দেখতেও সুন্দর আর যার মধ্যে মৃদুমন্দ গন্ধও রয়েছে, সেই ফুল আমার প্রভুর চরণে সেবায় লাগে। শোনকুসুমকে দেখতে ভালো, কিন্তু তার মধ্যে গন্ধ নাই। আর তুই ফুলের সঙ্গে আমার গৌরাঙ্গ মূরতির তুলনা করলি কাঞ্চনা। ও কাঞ্চনা, ফুল কারো জীবনে নেয় না একথা ঠিক, কিন্তু ফুলে দুটি সমস্যা আছে। বলে কি? বলে ফুলের মধ্যে কাঁটাও আছে, ফুলের মধ্যে পোকাও আছে। আছে না? আপনি যদি একটা গোলাপ বাগানে ঢুকে অন্যমনস্ক হয়ে গোলাপ তুলতে যান, কি হবে? গোলাপের কাঁটায় আপনার হাতে লেগে দরদর করে রক্ত ঝরবে। তাহলে ফুলের মধ্যে কাঁটাও আছে, পোকাও আছে, কিন্তু আমার গৌরাঙ্গ চরণে কোনো কাঁটাও নাই, কোনো পোকাও নাই। তাই ফুলের সঙ্গে আমার গৌরাঙ্গ মূরতির কখনো তুলনা চলে না। তো কাঞ্চনা বলছে, আচ্ছা বেশ, আমি মেনে নিলাম ফুলে কাঁটাও আছে, পোকাও আছে, আমার বলাটাই ভুল হয়েছে, কিন্তু এবার এমন একটা বস্তুর সঙ্গে তুলনা করব তোর গৌরাঙ্গ রূপের, তুই আর না করতে পারবি না। সে শোনকুসুমের থেকেও উজ্জ্বল, সে কোনোদিন কারো জীবন নেয় না, প্রাণ নেয় না, আর তার মধ্যে কাঁটাও নাই, পোকাও নাই। তোর গৌরাঙ্গ মূরতিখানি কি সকালবেলার সূর্যের মতো? যেই সকালবেলা সূর্যের সঙ্গে তুলনা করেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, শোন কাঞ্চনা, বলি তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, বলি প্রভাতের অরুণের তাপ আছে রে, প্রভাতের অরুণের তাপ আছে রে, প্রভাতের অরুণের তাপ আছে রে, প্রভাতের অরুণের আধার দূরে যায় বটে, প্রভাতের হরি হরি বল। আধার দূরে যায় বটে, প্রভাতের অরুণের আধার দূরে যায় বটে, প্রভাতের অরুণের আধার দূরে যায় বটে, প্রভাতের অরুণের তাপ আছে রে, বলে প্রাতর অরুণ তাহলে সকালবেলার সূর্যের কি আছে? বলে সকাল সূর্যের তাপ আছে। ওরে দুপুরে সূর্যের তাপ আছে। তাই মায়েরা কি করে? সকাল সকাল উঠে ঘর কন্যার সমস্ত কাজকর্ম করে ফেলে, কারণ দুপুরবেলা যখন প্রচন্ড সূর্যের তাপ ওঠে তখন তারা কাজ করতে কষ্ট হয়, তাই সকাল সকাল উঠে কাজকর্ম করে। বিষ্ণুপ্রিয়া বলছে, ও মা তাই নাকি? সকালের সূর্যের তাপ নাই? এই যে এখন পৌষ মাস, তাই না? এই পৌষ মাস, মাঘ মাস, এই দুটো মাস হলো কি কাল? শীতকাল। এই শীতকালে কি হয়? আমার যারা ঠাকুমা, দিদিমা, দাদু, সেই বয়সী মানুষেরা আছে, তাদের তো রাত্রে ঘুম হয় না। যত বয়স বাড়ে তত রাত চোখের থেকে ঘুম কমে যায়। তো তখন তারা কি করে? সারা রাত্রি বিছানার মধ্যে লেপ কম্বলের নিচে ঠক ঠক করে কাঁপে, সকাল হওয়ার অপেক্ষা করে। যেই না প্রভাতটুকু হয়, সকাল হয়, সঙ্গে সঙ্গে যে জায়গাটায় রোদ পড়ে সেই জায়গায় গিয়ে চাদর মুড়ি দিয়ে বসে। কেন? রোদ পোহাতে। তো সকালের সূর্যের যদি তাপ না থাকে তাহলে রোদ পোহাতে বসে কেন? ও কাঞ্চনা, সকালের সূর্যের তাপ আছে, হতে পারে উজ্জ্বল, হতে পারে জ্যোতির্ময়, কিন্তু সকালের সূর্যের তাপ আছে। কিন্তু আমার গৌরাঙ্গ চরণ কমল, আমার ভগবানের চরণ কমল, তার মধ্যে কোনো তাপ নাই। আছে? তাহলে বিষ্ণুপ্রিয়া যা বলছে ঠিক বলছে। কাঞ্চনা মেনে নিলেন, ঠিক বলেছিস। গৌরাঙ্গ পদ কমল কোটি চন্দ্র সুশীতল, চন্দ্রের মতো সুশীতল, কোটি চন্দ্রের মতো সুশীতল। যেই নিয়ে এই কথা বললেন, কাঞ্চনা বললেন, শোন, এবার এমন একটা বস্তুর সঙ্গে তুলনা করব যা তুই নিজে মুখে বললি। বলে কি? বলে তোর গৌরাঙ্গ সুন্দর কি আকাশের চাঁদের মতো, পূর্ণিমার চন্দ্রের মতো? তো যেই না পূর্ণিমার চন্দ্রের সঙ্গে তুলনা করেছেন, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, শোন, বলি হে ঋষধা করো মুরছি চরণতলে, মুরছি চরণতলে, বলি রহু দশ নখ রূপ ধরি, রহুদশ নখ রূপ ধরি,
নিল যে ও আশ্রয়, চাঁদ নিল যে আশ্রয়, নিল যে আশ্রয়, নিল যে আশ্রয়, আমায় পথে রাখো দয়াময়, নিল যে আশ্রয়, আমায় পথে রাখো দয়াময়, নিল যে আশ্রয়, আমায় পথে রাখো দয়াময়, নিল যে আশ্রয়, আমায় পদে রাখো দয়াময়, পদ নখে চাঁদের উদয়, পদে রাখো হরি দয়াময়, বল। পদ নখে চাঁদের উদয়, পদে রাখো দয়াময়, ওই পদ নখে চাঁদের উদয়, পদে রাখো দয়াময়, পদ নখে চাঁদের উদয়, পদে রাখো ও দয়াময়। চাঁদ নিল যে আশ্রয়, রঘু দর্শন রূপ ধরে, রঘু দর্শন রূপ ধরে। ও কাঞ্চনা, যে চরণের নখের যোগ্য নয় তাকে তুই আমার গৌরাঙ্গ সুন্দরের সঙ্গে তুলনা করছিস? তোর মতো মহামূর্খ এই জগতে আর আছে? হ্যাঁ, ওরে 1407 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমার দিন, সেদিন কি হয়েছিল জানিস? নদিয়া নবদ্বীপে আকাশে রাহু চন্দ্রকে গ্রাস করেছিল। হরি বল। তো এই দিনটাকে আমরা কি বলি? যেদিন রাহু বা কেতু চন্দ্রকে বা সূর্যকে গ্রাস করে আমরা কি বলি? ওই দিনকে বলি গ্রহণ, তাই তো? তা সেদিন নদিয়া নবদ্বীপে তিনটি গ্রহণ হয়েছিল। কি বলে বিষ্ণুপ্রিয়া, তিনটে গ্রহণ এ জগতে হতে পারে? গ্রহণ তো দুটো হয়, নাই চন্দ্রগ্রহণ না হলে সূর্যগ্রহণ। তাহলে তিনটে গ্রহণ হলো কি করে? বিষ্ণুপ্রিয়া বলছে শোন, 1407 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমার দিন, দোল পূর্ণিমার দিন রাহু চন্দ্রকে গ্রাস করেছিল। তাহলে কি হলো? তাকে বলে কি? চন্দ্রগ্রহণ, একটি গ্রহণ। তা গ্রহণ যখন ছাড়ে তখন আমরা কি করি? আমরা স্নান করি, তাই তো? কোন নদী বা জলাশয়ে গিয়ে আমরা গ্রহণ মুক্তির জন্য স্নান করি। তো ভক্তরা কি করলেন? তখন নদিয়া নবদ্বীপে গঙ্গায় অবগাহন করে গঙ্গাতে নেমে তারা স্নান করলেন। আর স্নানকালে যখন ডুব দিচ্ছেন তখন কি করব? কি বলছেন? হরি বল, হরি বল, হরি বল। এই যে হরি নাম করা, এই হরি নাম করাকে কি বলা হয়? নামগ্রহণ। তাহলে আকাশে হয়েছিল চন্দ্রগ্রহণ, ভক্তরা করছিলেন হরি নাম গ্রহণ। আর এই নামের ফলে জগৎ পবিত্র হয়ে গিয়েছিল। আর সেই পবিত্রতম মুহূর্তে শচীগর্ভ সিদ্ধ মাঝে আবির্ভূত হলেন কলিযুগ পাবনে অবতার আমার গৌরাঙ্গ সুন্দর, আমার ভগবান। তাহলে এই আবির্ভাব হওয়াটাকে আমরা গোদা বাংলায় কি বলি? জন্মগ্রহণ। তাহলে কটা গ্রহণ হয়েছিল? তিনটি গ্রহণ হয়েছিল। আকাশে চন্দ্রগ্রহণ, ভক্তরা করছিল হরি নাম গ্রহণ, আর আমার গৌরহরি করলেন জন্মগ্রহণ। তাহলে বুঝতে পারলি কাঞ্চনা? এরপর কি হলো জানিস? চাঁদ যেই না রাহুমুক্ত হলো, রাহুমুক্ত হয়ে যেই না পৃথিবীর দিকে নয়ন দিয়েছে নদিয়া নবদ্বীপে, ওই নিম গাছ তলায় তাকিয়ে দেখছে আমার সচিমায়ের কোলে আমার ভগবান। আর ভগবানকে দর্শন করে চাঁদ মূর্ছিত হয়ে গেছে। এত অপরূপ রূপ সমুদ্র চাঁদ জীবনে কোনোদিন দেখে নাই। চাঁদের খুব অহংকার, তার মতো সুন্দর এ জগতে কেউ নাই। এই জন্য চাঁদকে নিয়ে কত কাব্য, কত লেখা। হ্যাঁ, ঘরে যদি ফুটফুটে ছেলে মেয়ে হয়, ঠাকুমা দিদিমারা কি বলে? আহারে যেন চাঁদের লাহান বলে না? কি সুন্দর চাঁদ বানা মুখখানা রে, যেন চাঁদের লাহান, তাই তো? তাহলে চাঁদ হচ্ছে সুন্দর, তাই চাঁদের বড় অহংকার, তার মতো সুন্দর এই জগতে নাই। কিন্তু চাঁদ যখন দেখলো আমার গৌরাঙ্গ সুন্দরকে, আমার গৌরহরিকে, আমার ভগবানকে, চাঁদ মূর্ছিত হয়ে গেল। ওই অপরূপ রূপ দেখে চাঁদ মূর্ছিত হয়ে গেল। চাঁদ ভাবলো কেউ যদি, কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী একবার যদি আমার গৌরহরিকে দেখে আর কোনোদিন আমায় দেখবে না। তাই আমায় কি করতে হবে? গৌরহরিকে দেখার আগে যেন আমায় দেখে এই ব্যবস্থা করতে হবে। তাই চাঁদ কি করলো? চাঁদ এসে আমার গৌরহরির চরণ তলে, চরণের নখে আশ্রয় নিল। কেন? কারণ আমরা মন্দিরে গিয়ে কি করি? ভক্তরা মন্দিরে গিয়ে আগে ভগবানের চরণ দর্শন করে। তাহলে দেখুন, দর্শনেরও নিয়ম আছে।
আপনি মন্দিরে গিয়ে সরাসরি যদি ভগবানের মুখের দিকে তাকান তাহলে কিন্তু আপনার দর্শন হলো না। ও দেখা আর না দেখা সমান, কোনো লাভ নেই। তাহলে মন্দিরে গিয়ে দর্শন করতে হবে। দর্শনের নিয়ম কি? আগে গিয়ে ভগবানের চরণ দর্শন করতে হবে। চরণ দর্শন করার পর নাভি কমল, নাভি কমল দর্শন করার পর হৃদয় কমল, হৃদয় কমল দর্শন করার পর মুখমণ্ডল। এই হলো দর্শনের নিয়ম। তাই ভক্তরা যখন আমার গৌর হরির চরণ দর্শন করেন, চরণের মাঝে দেখতে পারেন 10 নখে 10টি চাঁদ উদয় হয়েছে। উদয় হয়েছে। তাহলে কাঞ্চনা, যে চাঁদ আমার গৌর হরির চরণ তলে আশ্রয় নিল, সেই চাঁদের সঙ্গে তুই আমার গৌর হরির তুলনা করছিস? হ্যাঁ, তোর মতো মূর্খ এই জগতে আছে? আরে ওরে, চাঁদের কলঙ্ক আছে, দেখিস না চাঁদের গায়ে কালো কালো দাগ, কিন্তু আমার গৌর হরির মধ্যে কোনো কলঙ্ক নাই, অকলঙ্ক পূর্ণ শশী। চাঁদ অস্ত যায়, চাঁদের ক্ষয় আছে, কিন্তু আমার গৌর হরি কখনোই অস্ত যায় না, অস্ত্র যায় না, কোনোদিন ক্ষয় হয় না। ক্ষয় হয় যদি না। কৃপা করে একবার কোনো ভাগ্যবান বা ভাগ্যবতীর হৃদয় আকাশে উদয় হয়, উদয় হয়, তবে কোনোদিনই সেই চাঁদ গৌরাঙ্গ চন্দ্র আর এই অস্তান্বিত হয় না, বস্ত্রান্বিত হয় না। তাহলে বোঝা গেল চাঁদের সঙ্গে আমার প্রভুর তুলনা চলে না। কাঞ্চনা বলছেন, আচ্ছা মেনে নিলাম, ঠিকই বলেছিস, চাঁদের সঙ্গে আমার গৌর হরির তুলনা চলে না। এবার এমন একটা মোক্ষম বস্তুর সঙ্গে তুলনা করব যে তুই আর না করতে পারবি না, যেটা সবাই ভালোবাসে। কি? সোনা। সোনা পড়তে আমরা সকলেই ভালোবাসি, বাসি না? নারী পুরুষ নির্বিশেষে। কেন? সোনা উজ্জ্বল। সোনার একটি নাম হচ্ছে সুবর্ণ, সুন্দর বর্ণ যাহার, অর্থাৎ যাকে পড়লে আমাদেরকে বেশি সুন্দর লাগে। উজ্জ্বল তো সোনা। তাই নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু সোনাকে ভালোবাসে। আমি বলবো না যে পুরুষেরা কম ভালোবাসে, একটু সোনার গয়না রাস্তায় পড়ে থাকুক না, না তুলে পারে কি না? মায়েরা তো তুলবেই, উল্টে ঝগড়া লাগিয়ে দেবে, আর বাবারাও ছেড়ে কথা কইবে না, এটা আমার পকেট থেকে পড়ে গিয়েছে। রাধে রাধে। তাহলে সোনা সবাই ভালোবাসে। হ্যাঁ, তা বলছে কাঞ্চনা, বলছে তোর গৌরহরি কি সোনার মতো সুবর্ণের সঙ্গে তুলনা করলেন? তো সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছেন, শোন শোন কাঞ্চনা, বলি সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ হেরি নিজ কুবরণ, বলি মানিয়া আপন মনস্তাপে, ওরে মানিয়া কোন মনস্তাপে, বলি নিজ তন জারি ভস্ম সম করইতে, ভস্ম সম করইতে, বৈঠল অনলসন তাপে, বৈঠল অনলসন তাপে। ওরে হরি হরি বল। নয়ন লসন্তাপে, বৈঠাল রাধে। ওরে সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, নিজ তনু জারি ভস্ম সম করইতে, বৈঠল অনল সন্তাপে। ও কাঞ্চনা, সুবর্ণ, তার বড় অহংকার, এ জগতে তার থেকে সুন্দর কেউ নাই। একদিন এক ভক্ত, আসতে বল, একদিন এক ভক্ত একটি সোনার নুপুর বানিয়ে আমার গৌরহরির চরণতলে পরিয়ে দিলেন। মনে মনে ভাবলেন
যেই সোনার নূপুর আমার গৌরহরির চরণে পড়ালে গৌরহরিকে আরো সুন্দর লাগবে, কিন্তু আমার গৌরহরি এত উজ্জ্বল এত জ্যোতির্ময় যে সোনার নূপুর পর্যন্ত ম্লান হয়ে গেল আমার গৌরহরির রূপের কাছে। হরি হরি বল। আমার গৌরহরির রূপের কাছে সেই সোনার নূপুর ম্লান হয়ে গেল। এখন সোনা মনে মনে ভাবছে আমায় সবাই ভালোবাসে আর আমি ম্লান হয়ে গেলাম। সোনাকে উজ্জ্বল করা যায় কি করে? সোনাকে আগুনে পুড়ালে সোনা চকচকে হয়। তো সোনা আগুনের মধ্যে প্রবেশ করলো, চকচকে হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল। আবার গৌরহরির চরণে এলো, এসে দেখছে সেই যেমন ম্লান ছিল তেমনই ম্লান। আমার গৌরহরির রূপ বহু গুণে উজ্জ্বল। তাই সোনা, এই সোনাকে সর্বোচ্চ 18 বার পোড়ানো যায়। এর বেশি যদি সোনাকে পোড়ানো হয় সোনার সোনা থাকে না, কি হয়ে যায়? ছাই হয়ে যায়। তাই মহাজন বললেন নিজ তনু জারি ভস্ম সম করইতে, ছাই হয়ে গেল পুড়ে বৈঠল অনল সন্তাপে। মনের দুঃখে আগুনে প্রবেশ করলো, কিন্তু আমার গৌরহরির রূপের সমতুল্য তো দূরের কথা, কাছাকাছি আসতে পারলো না। তাহলে বোঝা গেল কাঞ্চনা, তুই এই জগতে যার সঙ্গে তুলনা করলি আমার গৌরহরির রূপের সঙ্গে কোনো তুলনা চলে না। তাই বলি যা সময় অধিক বিধিক নাহি অনুভবী তুলনা দিবার নাহি দিবার নাহি তো জগদানন্দে কহু বহু বহু কো তুলনা বহু তু আমার নিরূপম গৌর কিশোর। নিরুপম